বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য আবাসন, আন্তর্জাতিক জিমনেশিয়াম ও রিহ্যাব সেন্টার তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছে কাতার ফাউন্ডেশন। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে কাতারে গিয়ে সব আশ্বাস নিয়ে ফিরেছেন বাংলাদেশের 4 নারী ক্রীড়াবিদ। কাতার রাজকীয় পরিবারের আমন্ত্রণে দোহায় আর্তনা সম্মেলনে কাতার সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছিলেন দেশের 4 নারী ক্রীড়াবিদ। দেশে ফিরে শুক্রবার ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের সঙ্গে রোমাঞ্চকর সফরের মধুর স্মৃতি বিনিময় করেন 4 ক্রীড়াবিদ। তারা কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেইখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের নারী খেলোয়াড়দের থাকা, খাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে তুলে ধরেন। ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না, তো আমরাও এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলোও তেমন আরো ফ্যাসিলিটিস পাই না, আমরা তো তাও কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে অবশ্যই আমরা এটা দেখবো। যেখানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে উল্লাস করছে, তো ওই মাঠে গিয়ে আমরা মাঠটা দেখতেছি, তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি। রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয়, এখানে বলে কেউ ঢুকতে পারে না, কিন্তু আমাদের ঢুকতে দিছে, এই জন্য আমরা অনেক খুশি। যে স্পেয়ার একাডেমিতে গেছি, এখানে তো ইনডোর আছে, তারপরে আউটডোরও আছে। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে ওনাদের অনেক ফ্যাসিলিটি আছে, তো সবকিছু ঘুরে দেখে অনেক ভালো লাগছে। অনূর্ধ্ব 19 নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হওয়ার প্রস্তাবটা পান বিকেএসপিতে ক্যাম্প চলাকালীন অবস্থায়। এদিকে আরেক নারী ক্রিকেটার শারমিন আক্তার দেশে একটা আন্তর্জাতিক ইনজুরি রিহ্যাব সেন্টার গড়ে তোলার আহ্বান জানান কাতারি আমিরের বোন কাতার ফাউন্ডেশনের প্রধানের কাছে। ক্রিকেটারদের কিরকম চলাফেরা, আমরা কিভাবে চলে, আমরা কিসের ভিতরে আছে, কিসের গাইডলাইনের ভিতরে আছে, তো উনি বলছে যে উনি হচ্ছে যদি কখনো সুযোগ হয়, উনি কথা বলতেছে, উনি আসবে এডুকেশন স্টেডিয়ামটা, ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে, সবাই জানেন আপনারা, এবং ওটা ফুটবল বিশ্বকাপের পরে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। কাতার ও বাংলাদেশের মধ্যে খেলাধুলা নিয়ে একটা নতুন যাত্রা শুরু হলো, দাবি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের। ডরমিটরিজ ফ্যাসিলিটিসটা খুবই প্রয়োজন মেয়েদের জন্য, ওটা নিয়ে স্পেশালি আলোচনা হয়েছে। পাশাপাশি জিমনেশিয়ামের জন্য আলোচনা হয়েছে, এবং রিহ্যাব, ইনজুরি রিহ্যাব, এটা নিয়ে আলোচনা হয়েছে। এই 3টা বিষয়কে স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।